চোখ বন্ধ করে নামাজ পড়া কেন নিষেধ, তার সেজদার দিকে কেন তাকিয়ে থাকতে হয়, জানলে আপনি অবাক হয়ে যাবেন। চোখ বন্ধ করে অনেকে একদম আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে পুরো নামাজটা পড়ে, এটা কিন্তু হাদিসে নিষেধ রয়েছে। এবং কি চার মাযহাবে, বিশেষ করে হানাফি মাযহাব এবং শাফি মাযহাবে চোখ বন্ধ করে নামাজ পড়া এটাকে মাকরুহ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটা মাকরুহ হবে, এটা করা উচিত নয় কোনোভাবে। তবে কয়েকজন ইমাম বলেছেন যদি এটা মনোযোগের বৃদ্ধির জন্য হয় সেটা ভিন্ন কথা হতে পারে, কয়েকজন এই পক্ষে মত দিয়েছেন। তবে বেশিরভাগ অধিকাংশ ইমামরা বলেছেন চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ, মাকরুর মতো, মাকরু এই অবস্থায় নিয়ে এসেছেন। এবং চোখ খুলে কেন নামাজ পড়তে হয় এটার গুরুত্বপূর্ণ একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং রাসূলুল্লাহ ইসলামের আমল এখানে পাবেন। আল্লাহর হাবিব ইসলাম কেন এটা করতেন? প্রথমে দেখেন আল্লাহর হাবিব ইসলাম নিজে নামাজ পড়তেন কিভাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন আল্লাহর হাবিব ইসলাম এমন ভাবে তার চোখের দৃষ্টিটা রাখতেন মনে হতো আল্লাহর হাবিব ইসলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে তার সেজদার জায়গাটা খুঁজছেন। মানে আল্লাহর হাবিব ইসলাম সেজদার দিকে সবসময় তাকিয়ে থাকতেন, তার চোখকে সেজদার মধ্যে আল্লাহর হাবিব ইসলাম নিবদ্ধ রাখতেন। এবং আল্লাহর হাবিব ইসলাম নামাজে দাঁড়ালে আল্লাহর হাবিব ইসলাম এদিক সেদিক তাকানো পছন্দ করতেন না। এক লোক এসে একবার আল্লাহর হাবিবের সামনে এসে তারা নামাজ আদায় করছেন, আল্লাহর হাবিব ইসলাম বসা, রাসূলুল্লাহ ইসলাম লক্ষ্য করলেন নামাজে দাঁড়িয়ে ওই ব্যক্তি একবার এদিকে তাকায়, একবার ওই দিকে তাকায়, একবার চোখ বন্ধ করে রাখে, একবার দাড়ি হাতায়, পোশাক হাতায়। আল্লাহর হাবিব ইসলাম বললেন লাউ খশিয়াত কলবাহু খশিয়াত জাওয়ারিহু, ওই ব্যক্তির চোখ অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো ওই ব্যক্তির হাতের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ভয় আল্লাহ ঢুকাইয়া দিতেন। মানে আল্লাহর খুশু নিয়ে আসার জন্য নামাজে তাহলে আপনার অবশ্যই জরুরি হচ্ছে এক বিন্দুতে সেজদার সময় তাকিয়ে থাকা, গুরুত্বপূর্ণ বিষয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে একটা বিন্দুতে তাকিয়ে থাকে এটার কারণে তার মাইন্ডের মধ্যে একটা মাইন্ডফুলনেস তৈরি হয়। বর্তমান মেডিটেশন থেরাপিতেও এই ফর্মুলার আবিষ্কার হয়েছে। যারা অনেক সময় হতাশে থাকেন, প্যারাশানিতে থাকেন, কি করবেন বুঝে আসে না, এরকম অবস্থা যাদের রয়েছে তারা এই নামাজে এই আমলটা করবেন, এক বিন্দুতে একভাবে তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার ব্রেনে, আপনার মাইন্ড অনেকটা বেশি ফ্রেশ হয়ে গিয়েছে। মারাত্মক বিষয়। এবং বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে নামাজে দাঁড়িয়ে সেজদার দিকে এক বিন্দুতে তাকিয়ে থাকলে আপনার ব্রেনের মধ্যে একটা ভিজুয়াল স্টেবিলিটি চলে আসবে অন্যরকম, যেটা আপনার ব্রেনকে অনেক বেশি সচল করবে, আপনার ব্রেনের কার্যক্ষমতা বাড়িয়ে দিবে। এই বিষয়টা এই জন্যেই নামাজের দিকে মধ্যে দাঁড়িয়ে সেজদার দিকে তাকিয়ে থাকতে হয়। এই জিনিসটা একটা অনেক উপকারী একটা জিনিস যেটা আল্লাহর হাবিব ইসলাম করতেন। পাশাপাশি খুশু তো বেড়েই যায়। এজন্য আমাদের উচিত হচ্ছে অবশ্যই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমাদের দৃষ্টি যেন ঠিকভাবে থাকে, এদিক সেদিক যেন আমরা না তাকাই। এবং আল্লাহ যে কত নিয়ামত এটার মধ্যে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।